এরপরে মানুষের কাছে থাকার জন্য, প্রস্তুত থাকার জন্য। এর পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের যে সমস্ত ভাইয়েরা আছেন তাদেরকে সব ধরনের প্রস্তুতি নিয়েই তারা যেন আমাদের ভাই বোনদের পাশে থাকেন, বাউফলের নাগরিকদের পাশে থাকেন, সেই লক্ষ্যে আমি তাদেরকে অনুরোধ করেছি। আলহামদুলিল্লাহ তারা সকাল থেকেই চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় যেগুলো ইতিমধ্যে অসুবিধা হয়ে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের ভাইয়েরা এখন পর্যন্ত যে যেখানে আছেন সেখান থেকে চেষ্টা করছেন সামগ্রিক কার্যক্রমগুলো সমাধান করে আমাদের জনগণের স্বাভাবিক জীবন চলাচল সম্পৃক্ত আছেন। এবং এখন সরকারে যারা আছেন সেই সরকারের সাথে সম্পৃক্ত কর্তা ব্যক্তিদের আমি অনুরোধ করব যে এই দুর্যোগ শুধুমাত্র সাধারণ মানুষের পক্ষে, কোনো একটি দল বা ব্যক্তি বিশেষের পক্ষে এটা সমাধানযোগ্য নয়। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। কি কত জনদরদি নেতা এটা বিপদের সময় দেখবে। এই যে এখন ঝড় বৃষ্টি তুফান বন্যা জলস্রোত চলছে, এই দুর্যোগে কোন নেতারা আপনার কাছে গিয়ে আপনাদের উপকারে আসছে এটা একটু দেখে রাখবেন, তাহলেই চিনতে পারবেন প্রকৃত জনকল্যাণমূলক নেতা। সুপ্রদর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম শীর্ষ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি ছিলেন। তিনি তার এলাকায় ছুটে গিয়েছেন বৃষ্টির বন্যার কথা শুনে এবং নিজে সেই রাস্তার পড়ে থাকা গাছগুলো পরিষ্কার করছেন। সুপ্রদর্শক, জনকল্যাণমূলক প্রকৃত নেতা কীরকম, কেমন, কিভাবে নিজে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামীর অন্যতম শীর্ষ নেতা এবং ইসলাম ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি ছিলেন। তো এরকম একজন নেতা তিনি নিজে মাঠে নেমে, রাস্তায় নেমে সেই পড়ে থাকা গাছগুলো কেটে কেটে পরিষ্কার করছেন, কাদার ভিতরে নেমেছেন। চলুন আমরা একটু দেখে আসি সেই দৃশ্য। আল্লাহ কোরআনের পথে চলে আমাদের প্রিয় রাহবার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। এই মুহূর্তে আমরা একটু ছোট্ট করে তার থেকে কথা শুনবো, তার অনুভূতি। এই যে এসেই মূলত তিনি এই যে কাজে লেগে গেছেন, নিজের বাড়ি থেকে পরিচ্ছন্নতা শুরুই হয়ে গেছে কেন, এরপরে হয়তো বা কিছুক্ষণ পরে নামবেন রাস্তায়, এরপরে মানুষের কাছে। জি মোহতারাম, আপনি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা যাচ্ছে এই ব্যাপারে ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সাহায্য কামনা করছি, কারণ যে বিপদ এটা মানুষের পক্ষে উত্তরণ করা কোনোভাবেই সম্ভব নয়। গতকালকে থেকেই আমরা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পাচ্ছিলাম এবং সে অনুযায়ী কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকেও আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমি তাৎক্ষণিকভাবেই গতকালকে আমার প্রিয় বাউফলের জন্য আমি বার্তা পাঠিয়েছি। সাধারণ ভাই বোনদের জন্য আমি কথা বলেছি, এখানকার নাগরিকদের জন্য সতর্ক থাকার জন্য, প্রস্তুত থাকার জন্য। এর পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের যে সমস্ত ভাইয়েরা আছেন তাদেরকে সব ধরনের প্রস্তুতি নিয়েই তারা যেন আমাদের ভাই বোনদের পাশে থাকেন, বাউফলের নাগরিকদের পাশে থাকেন, সেই লক্ষ্যে আমি তাদেরকে অনুরোধ করেছি। আলহামদুলিল্লাহ তারা সকাল থেকেই চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় যেগুলো ইতিমধ্যে অসুবিধা হয়েছে। আমি আসার পথেই বেশ কিছু গাছ রাস্তায় পড়েছিল, সেগুলো আমরা সরাবার চেষ্টা করেছি, রাস্তাটা পরিষ্কার করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের সামর্থ্যের মধ্যে ছিল, সাধ্যের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের ভাইয়েরা এখন পর্যন্ত যে যেখানে আছেন সেখান থেকে চেষ্টা করছেন সামগ্রিক কার্যক্রমগুলো সমাধান করে আমাদের জনগণের স্বাভাবিক জীবন চলাচলটা যেন সহজ হয় সেটা বাস্তবায়ন করার জন্য। আমরা পাশাপাশি আরও কিছু উপকরণ নিয়ে এসেছি ভাইদের জন্য। একটু সুযোগ পেলে আমরা সেই উপকরণগুলো নিয়ে আমাদের ভাই বোনদের কাছে আমরা যাব। কিছু আমরা ঢেউ টিনের ব্যবস্থা করেছি। আমরা কৃষক, শ্রমিক, মজুর যারা কাজের জন্য বের হতে চান তাদের অনেকের ছাতার ব্যবস্থা পর্যন্ত নাই, আমরা কিছু ছাতাও আমাদের সাথে নিয়ে এসেছি, আমরা সেগুলো তাদের মাঝে বিতরণ করব। পাশাপাশি আমাদের আরও সামাজিক কিছু কার্যক্রম যেগুলো পরিচালিত হয় সেগুলো আমরা এখানে বিতরণ করবো ইনশাআল্লাহ। আমরা মূলত আল্লাহ সাহায্য চাই, তিনি এটা থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবেন। আর বাকি পরস্পরের সহযোগিতার মধ্য দিয়ে আমি আশা করব যারা বিত্তবান আছেন, যারা বিভিন্নভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন এবং এখন সরকারে যারা আছেন সেই সরকারের সাথে সম্পৃক্ত কর্তা ব্যক্তিদের আমি অনুরোধ করব যে এই দুর্যোগ শুধুমাত্র সাধারণ মানুষের পক্ষে, কোনো একটি দল বা ব্যক্তি বিশেষের পক্ষে এটা সমাধানযোগ্য নয়। সে কারণে দলমত নির্বিশেষে সরকার, ব্যবসায়ী, বিত্তবান, সমাজের নাগরিক শ্রেণী যারা সম্মিলিতভাবে আমরা যদি এখানে চেষ্টা করি তাহলেই কেবলমাত্র এটা আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে সাহায্য করবেন এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো এবং এটা সমাধানের একটা রাস্তা বের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য চেয়ে বাউফলের সমস্ত নাগরিকদের আমি নিরাপত্তা আল্লাহ তাআলার কাছে কামনা করে এবং এই যে আবহাওয়ার যে দুর্বিপাক, যে ক্রান্তিকাল বা দুর্যোগ,
এখান থেকে আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, নিরাপদ রাখুন, ভালো রাখুন এবং এই আবহাওয়ার দুর্যোগ থেকে আমাদেরকে তিনি হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদর্শক, জামাতেদার শফিকুল ইসলাম মাসুদের এই কার্যক্রমটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করানো হবে। সবসময় সত্য নির্ভুল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।